এইবার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, আপনি যদি ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না। ওগো স্বামী, আপনাকে আমি মন ভরে একটাবার দেখতে চাই। আপনি যেই রবের জন্য জীবন দিতেছেন, হাসরের ময়দানে যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমি আপনাকে স্বামী হিসেবে খুঁজে নিতে চাই। আমায় কেঁদে কেঁদে করে দিবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এর জন্য আমি তোমাদেরকে প্রস্তুত করতে চাই, কিন্তু সমস্যা হলো এক জায়গায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, কাফেরের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আর আমরা মুসলমান, আমাদের সৈন্য সংখ্যা হলো 3000। ওইদিকে কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আর মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000। আমার নবী বললেন 3000 সৈন্য, এই 3000 সৈন্য মতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। আমার নবীজি যখন এই কথা বললেন, কিছু কিছু সাহাবীদের মনের ভিতরে খটকা শুরু হয়ে গেল, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কেমন করে আমরা মাত্র 3000 সৈন্য ওই যুদ্ধের ময়দানে জিহাদ করব। এমন অবস্থায় হযরত জিবরাইল আমিন এসে নবীজির কানে কানে সুন্দর করে ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক নবীজিকে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবীজি সাহাবীদের অন্তঃকরণে, সাহাবীদের কলিজার ভিতরে যেন ভয় না ঢোকে, এর জন্য আমি আল্লাহ পাক এই ওহী নাজিল করে সাহাবীদেরকে জানিয়ে দিলাম, নবীজি আপনি সাহাবীদেরকে বলে দেন, ঈমানদাররা যখন ঈমানের উপরে অটল থেকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, ওই ঈমানদারের সঙ্গে আল্লাহ পাক স্বয়ং উপস্থিত থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বললেন, এই যে তোমরা মোতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে, এই যুদ্ধের ময়দানে আমি কিন্তু যেতে পারবো না। ওই যুদ্ধের ময়দানে তোমরা সর্বপ্রথম আমার পালক পুত্র যায়েদকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে জাফর বিন আবু তালিব। 3 নম্বরে আমার নবীজি সেনাপতির দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জনকে সেনাপতির দায়িত্ব আমার নবীজি দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? আমার নবীজি ঘোষণা করলেন 3 জনের। আল্লাহর নবীজি বললেন, যায়েদ রে, ও জাফর বিন আবি তালিব, ও আব্দুল্লাহ বিন রাওহা, তোমরা চলে যাও বাড়িতে। বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হয়তো আর কোনোদিন বিবি বাল বাচ্চার সাথে তোমাদের দেখা হতেও পারে, নাও পারে। যায়েদ দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা আর আমার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আপনি বলেছেন, অতএব আমার মাথাটা আপনার কদম মোবারকে দিয়ে দিলাম। জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী শোনো, মোতার প্রান্তরে কাফেরদের সঙ্গে জিহাদ হবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীজি এই যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আমি যুদ্ধ করার জন্য যাব। আল্লাহর নবীজি বলেছেন, বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে, যার কারণে আমি বিদায় নেওয়ার জন্য আসছি। হয়তো আর জীবনে তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। ওগো স্ত্রী, কতদিন তোমার সাথে সংসার করলাম, হয়তো তোমার সাথে ভুল হয়েছে, কিংবা তোমার হক আমি আদায় করতে নাও পারি। আল্লাহর রাস্তে আমাকে তুমি মাফ করে দিও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাফরের স্ত্রী আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করলেন, হে রব্বুল আলামিন,
আমার স্বামী চলে যাবে মোতার প্রান্তরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওগো দয়াময় আল্লাহ, তোমার কাছে আমি এই ফরিয়াদ জানাই, আমার স্বামীকে ওই যুদ্ধের ময়দান থেকে গাজী করে আমার ঘরে তুমি ফিরিয়ে নিয়ে এসো। হযরতে জাফর তার তরবারি দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বললেন, স্ত্রীরে উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হলো আমার পূর্বেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে, তার মানে হলো ওই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। ওই স্ত্রী মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, কিন্তু তোমার কাছে আমার একটাই কথা, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি যেই পথে আজকে জীবন দিতে যাচ্ছি আমার সন্তানদেরকে তুমি ওই পথেই পরিচালিত করিও। আমার বন্ধুগণ, এই কথা বলে হযরতে জাফর বাড়ি থেকে বের হয়ে আসলেন। পিছনে পিছনে বিবি বাচ্চাগুলো কবুতরের মতো ছটফট করতে লাগলো, স্ত্রী কবুতরের মতো ছটফট করতে লাগলো, সন্তানগুলো আব্বা আব্বা করে ডাকে। হযরতে জাফর একটা বারের জন্য পিছনের দিকে তাকাইলেন না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। এই রজনীটা ছিল আব্দুল্লাহ বিন রাওহার ফুলসজ্জার রজনী, বাসর ঘর ছিল, বিবাহ করেছেন, এখন পর্যন্ত স্ত্রীর সঙ্গে দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে, গিয়ে বাড়িতে দেখেন বিবি সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। কেমন বিবি দেখেন, একটু আওয়াজ করে। বাসর ঘরে বিবি বসে থাকলো না। বিবি মনে মনে ভাবলো, আরে এমনি এমনি বসে থাকার চেয়ে আমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি তাহলে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। এমন সময় আব্দুল্লাহ বিন রাওহা চলে এসেছেন দরজার সামনে। এসে শুনতে পেলেন বিবি সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ওগো স্ত্রী শোনো, একটু কোরআনুল কারীম পড়াটা বন্ধ করো। আমাকে নবীজি জিহাদের ময়দানের জন্য নিযুক্ত করেছেন, মোতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমাকে যেতে হবে। ওগো স্ত্রী, তোমাকে আমি বিবাহ করে নিয়ে এসেছি, তোমাকে আজকে বিবাহ করে নিয়ে আসলাম, তোমার সাথে সময় দিতে পারলাম না, তোমার সাথে সংসার করতে পারলাম না, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তুমি আল্লাহর রাস্তে আমাকে maaf করে দিও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি এই যে মদিনার একজন সুদর্শন মহিলা, সুদর্শন নারী, আমাকে আপনিও দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। একটা বারের জন্য আপনি রুমের ভিতরে আসেন, আপনাকে একটা বার প্রাণ খুলে আমি দেখে নেই। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, না না না, ভিতরে যাওয়া যাবে না, রুমের ভিতরে গেলে তোমার মুখটা দেখলে হয়তো আমার মনের ভিতরে প্রেম বাসনা জাগতে পারে, তাহলে ওই যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান থেকে আমি ফিরে আসতে পারি, আমি ভিতরে যেতে পারবো না। স্ত্রী রে, তুমি আমাকে maaf করে দাও। এইবার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, আপনি যদি ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না। ওগো স্বামী, আপনাকে আমি মন ভরে একটা বার দেখতে চাই। আপনি যেই রবের জন্য জীবন দিতেছেন, হাসরের ময়দানে যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমি আপনাকে স্বামী হিসেবে খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, স্ত্রী শোনো, এটাই যদি তোমার ইচ্ছা হয়ে থাকে তাহলে যেই রবের জন্য আমি জীবন দিতেছি, যেই রবের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে তোমাকে স্বামী স্ত্রী হিসেবে হাসরের ময়দানে উঠাইবে। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে চলে গেলেন 3000 সৈন্য, ওইদিকে 1 লক্ষ সৈন্য। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম যায়েদ জিহাদের ময়দানে চলে গেলেন, অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শাহাদাত বরণ করলেন। জান্নাতের সুগ্রাণ যায়েদের রাকের ভিতরে চলে আসলো।
যায়েদ শাহাদাত বরণ করলেন। ইসলামের ঝান্ডা ধরার জন্য জাফর চলে আসলেন, জাফরের হাতে ইসলামের ঝান্ডা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করলেন, কাফেরদেরকে একের পর এক জাহান্নামে পাঠানো শুরু করলেন। এমত অবস্থায় একজন কাফের এসে হযরতে জাফরের ডান হাতে তরবারি চালিয়েছে। জাফরের ডান হাত কেটে গেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে তরবারি দিয়ে আঘাত করেছে। জাফরের বাম হাত কেটে গেছে, ডান হাত বাম হাত দুই হাতই কেটে চলে গেছে। এইবার ইসলামের পতাকাটা মুখ দিয়ে কামড় দিয়ে ধরেছে। আমার বন্ধুগণ, এক কাফের সৈনিক এসে হযরতে জাফরের কল্লা বরাবর তরবারি চালিয়ে দিয়েছে। জাফরের মাথাটা ছিটকে চলে গেছে একদিকে, আর দেহটা চলে গেছে একদিকে। এমন অবস্থায় আবু উবাইদা পাশে থেকে দেখে জাফরকে তো শাহাদাত বরণ করে দিয়েছে, ইসলামের পতাকা ধরতে হবে। আবু উবাইদা ছুটে চলে আসলেন ইসলামের ঝান্ডা ধরার জন্য, পতাকা ধরার জন্য। আবু উবাইদা আগে আসতে লাগলেন। এমন সময় আবু উবাইদা লক্ষ্য করে দেখলেন, আহারে, আমি যাওয়ার আগেই কে যেন ইসলামের পতাকাটা খাড়া করে ধরে রেখেছে। আবু উবাইদা পাশে এসে দেখে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, বডি একদিকে পড়ে রয়েছে, শুধু কাল্লা দিয়ে, শুধু দাঁত মোবারক দিয়ে ইসলামের পতাকাটা আকাশ বরাবর ধরে রেখেছে। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন রাওহা বলে, ও নবীর সাহাবী, জাফর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলেছে, ও নবীর সাহাবীরা, তোমরা নবীজিকে জানিয়ে দিও, আমার জীবন থাকা পর্যন্ত ইসলামের পতাকাটা আমি মাটিতে পড়তে দেই নাই। আমার জীবন দিয়েও হলে আমি ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছি। আমার বন্ধুগণ, আবু উবাইদা জাফরের কাটা মস্তক এক জায়গায় করলেন, হাতগুলো এক জায়গায় করলেন। রাত্রির বেলাতে স্বপ্নে দেখলেন হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে ঘুরে বেড়াইতেছে। আবু উবাইদা বললেন, ও নবীর সাহাবী জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলে, ও আমার ভাই, আল্লাহ পাক আমার শাহাদাতে এতই খুশি হয়েছেন যে জান্নাতের ভিতরে এই ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ আমাকে করে দিয়েছে। আল্লাহ পাক আমাকে বলছে, জাফর রে, তুমি যে এইভাবে জীবন দিলা ইসলামকে বিজয়ী করার জন্য, তোমার কি চাওয়া আছে? তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব। হযরতে জাফর বলে, আল্লাহ পাক, আমার চাওয়ার কিছু নাই। আবার যদি আমাকে জীবন দেওয়া হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব, জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব, জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব। কারণ হলো শাহাদাতের মওত এতই সুন্দর মওত, একটা পিঁপড়া কাটার চেয়ে বেশি যন্ত্রণা নয়। জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে
কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার মুনাজাতে আমি খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে